তাহলে আজকে আমরা প্রথমে জানবো কনফিগারেশন স্পেস কি। হ্যাঁ, দেখো তোমরা 1 ডাইমেনশনাল স্পেস জানো, 2 ডাইমেনশনাল স্পেস জানো, 3 ডাইমেনশনাল স্পেস জানো, বা যখন স্পেশাল রিলেটিভিটি পড়েছো তখন 3+1 ডাইমেনশনাল স্পেস টাইম সম্বন্ধেও জানো। বাট হোয়াট ইজ কনফিগারেশন স্পেস? ঠিক আছে, তাহলে তুমি ভাবো তোমার কাছে একটাই পার্টিকেল আছে। কটা পার্টিকেল আছে? একটা পার্টিকেল। তাহলে সাপোজ আমি জাস্ট এটা বোঝাচ্ছি, উই হ্যাভ আ সিঙ্গেল particle in 3 dimensions. কত ডাইমেনশনে পার্টিকেলটা আছে? 3 ডাইমেনশনে। তাহলে যে কোনো মুহূর্তে পার্টিকেলটার অবস্থান কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে কি দিয়ে প্রকাশ করা যাবে? এক্স ওয়াই জেড, হুইচ রিপ্রেজেন্টস, if this is x axis, y axis, z axis, this point represents the position of the particle at any time. হ্যাঁ, এবার পার্টিকেলটা যদি কোনো ফোর্সের আকারে মুভ করে তাহলে পর মুহূর্তেই তার কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে। হবে তো? কোঅর্ডিনেট চেঞ্জ হলে পয়েন্টটাও কি হয়ে যাবে? চেঞ্জ। তাহলে পর মুহূর্তে পার্টিকেল, ধরো পার্টিকেলটা এখানে, তার পর মুহূর্তে এখানে, তার পর মুহূর্তে এখানে। তার মানে কি? তুমি বস্তুটার গতিপথ তুমি জেনে যাবে। যাই হোক, তাহলে মোদ্দা কথা, ইন 3 ডাইমেনশন একটা পার্টিকেলের অবস্থানকে বোঝানো হয় কিভাবে? বাই এ পয়েন্ট ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। At any moment the position of the particle is represented by a point, a single point in Cartesian system. তুমি কার্টেসিয়ান না হয়ে যদি স্ফেরিক্যাল পোলার নিতে তাহলে ওর কোঅর্ডিনেট কি হতো? r, থিটা, ফাই, which is also a point. মোদ্দা কথা, একটা পার্টিকেলের অবস্থান বোঝানো যায় কটা পয়েন্ট দিয়ে? একটা। এইবার তুমি ভাবো, নাও ইউ হ্যাভ 2 independent particles. তাহলে দুটো পার্টিকেলের অবস্থান কি দিয়ে বোঝানো যাবে? প্রথম পার্টিকেলের অবস্থান আর দ্বিতীয় পার্টিকেলের অবস্থান। সো ফার্স্ট পার্টিকেলের অবস্থানকে আমি যদি বলি x1, y1, z1, আর সেকেন্ড পার্টিকেলের অবস্থানকে যদি আমি বলি x2, y2, z2 যদি বলি, তাহলে দুটো পার্টিকেলের অবস্থানকে এই কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে কি দিয়ে বোঝানো হবে? লাইন। দুটো পয়েন্ট, সিম্পলি দুটো পয়েন্ট, এই একটা পয়েন্ট x1, y1, z1, আর একটা পয়েন্ট হচ্ছে x2, y2, z2. So now what do you need? কার্টেসিয়ানে দুটো পার্টিকেলের অবস্থান বোঝাতে গেলে কটা পয়েন্ট লাগবে? দুটো। লাগবে কি লাগবে না? বাট এরকম কি করা যায়? এইটাই আমি বলছি। ইমাজিন করো, জাস্ট ইমাজিন, ইমাজিন
a 6-dimensional coordinate system কত ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম 6-dimensional coordinate system with the axis x1 y1 z1 x2 y2 z2 কটা অ্যাক্সিস আছে 6টা 6-dimensional কোঅর্ডিনেট সিস্টেম তুমি একটা চিন্তা করো যার অ্যাক্সিস কটা 6টা তাহলে তুমি এবার ভাবতে পারো স্যার কার্টেসিয়ানে তো 3টে অ্যাক্সিস পরস্পরের সঙ্গে লম্ব ছিল আমরা তো লম্ব বলেই সব জিনিসপত্র জানি লম্ব হতেই হবে তার কোনো কথা নেই তো 6টা কোঅর্ডিনেট সিস্টেম আছে ইজ ইট ওকে মানে 6টা অ্যাক্সিস আছে ঠিক আছে 6টা যদি অ্যাক্সিস থাকে তাহলে দুটো পার্টিকেলের যে অবস্থান x1 y1 z1 x2 y2 z2 সেটাকে এই 6 ডাইমেনশনে প্রকাশ করা সম্ভব না কেননা 3 + 3 কটা কোঅর্ডিনেট 6 তাহলে 6 ডাইমেনশনে দুটো পার্টিকেলের কোঅর্ডিনেটকে কটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে একটা এইটা হচ্ছে আমার বক্তব্য ইমাজিনারি এটা 6 ডাইমেনশন আমি জাস্ট দুটো অ্যাক্সিস এঁকেছি দিস 6-dimension coordinate system যেখানে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক হবে x1 y1 z1 x2 y2 z2 প্রথম তিনটে তোমাকে কি দিয়ে দেবে কি দেবে তাহলে 6-dimension কোঅর্ডিনেট সিস্টেমে জাস্ট একটা পয়েন্ট দিয়ে কটা পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট দিয়ে দুটো পার্টিকেলের কোঅর্ডিনেট একসঙ্গে রিপ্রেজেন্ট করা সম্ভব প্রথম তিনটে বোঝাবে ফার্স্ট পার্টিকেলের কোঅর্ডিনেট পরের তিনটে বোঝাবে সেকেন্ড পার্টিকেলের কোঅর্ডিনেট তাহলে গোটা টু পার্টিকেল সিস্টেমকে কটা পার্টিকেল সিস্টেম টু পার্টিকেল সিস্টেম এখন কটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা গেল একটা তোমার কাছে ধরো তিনটে পার্টিকেল আছে তাহলে তিনটের কোঅর্ডিনেট একটা হচ্ছে x1 y1 z1 পরেরটা x2 y2 z2 পরেরটা তুমি যদি সিম্পল 3-dimension কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাইতে তাহলে তোমাকে আর একটা পয়েন্ট পেতে না বাট তুমি যদি 9-dimensional কত ডাইমেনশনাল টোটাল যতগুলো দরকার আমি ততগুলোই যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস কল্পনা করি তাহলে 9-dimensional যে কোঅর্ডিনেট সিস্টেম সেখানে ওই তিনটে পার্টিকেলকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে সিঙ্গেল পয়েন্ট জাস্ট কোঅর্ডিনেট হবে x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 তার মানে কি আমি যদি আমার ডাইমেনশনের সংখ্যা বাড়িয়ে দিই কোনোভাবে তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে গোটা সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারছি না ইজ ইট ওকে তাহলে এবার জাস্ট ইমাজিন করো মোটামুটি ধারণা ক্লিয়ার তো তোমার কাছে n সংখ্যক পার্টিকেল আছে কত পার্টিকেল সাপোজ we have n particles with k number of constraints in 3 dimensions ঠিক আছে তো তুমি সঙ্গে ভাববে n সংখ্যক পার্টিকেল আছে 3 ডাইমেনশনে তার মানে কতগুলো কোঅর্ডিনেট লাগবে 3n কিন্তু 3n কোঅর্ডিনেট গুলো কি পরস্পর থেকে ইন্ডিপেন্ডেন্ট কেন কনস্ট্যান্ট ঢুকে গেছে তাহলে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট 3n - k 3n - k কোঅর্ডিনেট গুলোকে আমরা নতুন এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম যার নাম নরমালাইজড কোঅর্ডিনেট কি নাম জেনারেলাইজড কোঅর্ডিনেট ঠিক আছে so the system
has f equal to 3n minus k numbers of independent coordinates. These coordinates গুলোকে কি বলা হয়, কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? q1 q2 q3n minus k, এতগুলো কোঅর্ডিনেট আছে, তাই তো? are called generalized coordinates. তাহলে কতগুলো কোঅর্ডিনেট আছে? 3n minus k সংখ্যক জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে আমি গোটা সিস্টেমকে, কাকে? সিস্টেমকে একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? পয়েন্ট। কত ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে? 3n minus k ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে অ্যাক্সিস গুলো কি কি? q1 q2 ডট 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 q3n minus k। দিস 3n minus k ডাইমেনশনাল, যে এটাকে আমরা কোঅর্ডিনেট স্পেস বলবো না, এটাকে বলবো হাইপার স্পেস। 3 ডাইমেনশনের অনেক বেশি, তাই নাম হচ্ছে হাইপার স্পেস। সেই হাইপার স্পেসকেই বলে কনফিগারেশন। Hence, we can represent the configuration of the n particle system by a point, একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, in 3n minus k dimensional hyperspace whose axes are, axis গুলো কি কি? q1 q2 q3n minus k. This hyperspace is called configuration space. বেশ, তাহলে এবার আমরা পড়ব হ্যামিল্টনস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। এইটার মাধ্যমে কি করব? আগের দিন ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন পেয়েছিলাম তো আমরা, সেই ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশনটা কি পেয়েছি, কি থেকে পেয়েছিলাম? নিউটনের ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে। নিউটনের ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এলো কি? ডিআলেমবার্টস প্রিন্সিপাল বা ডালেমবার্টস প্রিন্সিপাল। ডালেমবার্টস প্রিন্সিপাল থেকে জেনারেলাইজড কোঅর্ডিনেট ইউজ করে তুই পেলি ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন। এবার আমরা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন বার করব, বাট উইদাউট গোয়িং ইনটু ফোর্স ইকুয়াল টু মাস অ্যাক্সিলারেশন, ওই ফর্মুলেশন। সিম্পল ল্যাগ্রেঞ্জিয়ান থেকে। ল্যাগ্রেঞ্জিয়ান মানে কি? টি মাইনাস ভি। টি হচ্ছে কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সেই ল্যাগ্রেঞ্জিয়ান থেকে একবারে আমরা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন বার করতে পারবো বাই হ্যামিল্টনস প্রিন্সিপাল। এবং হ্যামিল্টনস প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল ইন কনফিগারেশন স্পেস। সুতরাং মাথায় থাকবে হ্যামিল্টনের প্রিন্সিপাল কোন স্পেসে অ্যাপ্লিকেবল? কনফিগারেশন স্পেস। এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন, বা এর অপর নাম হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। কি বলছে?
out of all possible paths along which a system মানে এই n particle system ধরে নিচ্ছি, along which a system can move from one point to another point in configuration space. The system will choose such path for which the integral I equal to L dt from time t1 to t2. কেন টাইম t1 to t2 দিলাম? প্রাথমিক সময়ে কোনো একটা পয়েন্টে ছিলি, পরবর্তী সময়ে অন্য একটা পয়েন্টে গেছিস, is extremum, which means delta I is equals to delta of L dt from t1 to t2 is 0. কি বললাম? ধরো এইটা হচ্ছে আমাদের কনফিগারেশন স্পেস। কনফিগারেশন স্পেস তো হিউজ ডাইমেনশনাল হতে পারে, তাই আমি ওটা আঁকা সম্ভব নয়, আমি জাস্ট দুটো দাগ দিয়ে বোঝাচ্ছি আমি কনফিগারেশন স্পেসে আছি। দিস ইজ নাথিং বাট কনফিগারেশন স্পেস। ইনিশিয়ালি সিস্টেমটা ধরো এ পয়েন্টে ছিল, এ পয়েন্টে পরবর্তীকালে বি পয়েন্টে গেছে। প্রথমে কি পয়েন্টে ছিল? এ পয়েন্টে। তাহলে এ পয়েন্টে কোঅর্ডিনেট কি হবে? q1a, q2a ডট 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 qfa। আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? q1b, q2b, qf। ঠিক আছে, তুমি এইখান থেকে এই পথ বরাবর যেতে পারো, এই পথ বরাবর যেতে পারো, এইভাবেও যেতে পারো। and this point is at time ta, this point you reach at time tb। ঠিক আছে, তুমি যাই করো, যে পথেই পৌঁছাও, ভাই তোমাকে এই দুটো টাইম ফিক্সড। কি ফিক্সড? সকাল 10টায় এখানে শুরু করলে, সকাল 10টায় বাড়ি থেকে বেরোলে 11টার সময় কলেজে পৌঁছাবে। তুমি কোন পথ দিয়ে যাও সেটা তোমার ব্যাপার। তুমি ট্রেন দিয়েও যেতে পারো, বাস দিয়ে যেতে পারো, অটো করে, হেঁটে, যা খুশি করে আসতে পারো। তুমি বিভিন্ন পথে আসতে পারো, কিন্তু 10টার সময় বাড়ি থেকে বেরোতে হবে, আর কোথায় 11টার সময় কোথায় পৌঁছাতে হবে? টাইম দুটো ফিক্সড। কি ফিক্সড? টাইম ফিক্সড এবং প্রথম পজিশন আর লাস্ট পজিশন ফিক্সড। 10টায় বেরোতে হবে, 11টায় পৌঁছতে হবে। 10টায় কোথায় ছিলি? বাড়িতে। 11টায় কোথায় পৌঁছাবি? কলেজে। এই পথ টাইম দুটো ফিক্সড। ঠিক আছে, তুই কোন পথে যাবি তোর ব্যাপার, কিন্তু তুই অ্যাজ এ সিস্টেম সেই পথটাই চয়েস করবি যে পথে গেলে এই যে ইন্টিগ্রেশন ইজ এক্সট্রিমাম। এক্সট্রিমাম মানে তার ডেল্টা ভ্যারিয়েশন হচ্ছে 0। বোঝা গেল? এলটা কি? L is t minus v, which is Lagrangian।
বোঝা গেল? ঠিক আছে, এবার আমি বলি, আমি কিন্তু এখানে ডি লিখিনি, কি লিখেছি? ডেল। ডেল মানে তোরা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট জানিস। এটা হচ্ছে সেই ডিসপ্লেসমেন্ট, সেই চেঞ্জটা। ঠিক আছে, তাহলে ডেল্টা ভ্যারিয়েশন মানে কি বোঝায়? প্রথম কথা, ইনিশিয়াল পয়েন্টের টাইম আর ফাইনাল পয়েন্টের টাইম কি হতে হবে? সেম। ঠিক আছে, the path in configuration space, the paths, বিভিন্ন path গুলো configuration space must merge at A and B at time TA and TB respectively. ওই দুটো পয়েন্ট এবং দুটো পয়েন্টের টাইম কিন্তু কোনো চেঞ্জ হবে না। ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের কোঅর্ডিনেট চেঞ্জ হবে না। কি কোঅর্ডিনেট? কনফিগারেশন স্পেসে। এবং তাদের টাইমও চেঞ্জ হবে না। টি এর সময় যদি এতে থাকিস, টিবি সময় তোকে কি থাকতে হবে? বি। তুই দেখ এই পথটা ছোট পথ, তার মানে এখানে তুই অল্প বেগ নিয়ে গেলেও হবে, বাট যত পথ তুই বাঁকাবি তত তোর ভেলোসিটি কি হতে হবে? বাড়াতে হবে। তুই ভেলোসিটি কমা বাড়া আমার দেখে লাভ নেই। প্রথম টি এ সময় যদি এফ বিন্দু থেকে বের হোস, বিতে টিবি সময় পৌঁছাতে হবে। তার মানে কি, এই পয়েন্ট দুটো ছাড়া অন্য যে কোনো সময়ে পয়েন্ট কিন্তু আলাদা হতে পারে, তাই নয় কি? ধর এটা হচ্ছে টাইম, মনে মনে এটাই চিন্তা করলাম টাইম। কোন একটা মাঝের টাইমে তুই বি এই পথ দিয়ে গেলে এখানে থাকবি, এই পথ দিয়ে গেলে এখানে থাকবি, এই পথ দিয়ে গেলে ওইখানে থাকবি, বাট ঠিক আছে। পাথ ইন দ্য কনফিগারেশন মাস্ট মার্জ এট এ এন্ড বি এট টাইম টি এ এন্ড টি বি রেসপেক্টিভলি। এর মানে কি বোঝায় ম্যাথামেটিক্যালি? আমি প্রত্যেকটা কোঅর্ডিনেট লিখছি না, আমি জাস্ট লিখছি কিউ আই, ith কোঅর্ডিনেট অফ পয়েন্ট এ, তার যে ভ্যারিয়েশন অ্যাট টাইম টি এ, সেটা 0 হতে হবে। বোঝা গেল? এবং ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্টে কোঅর্ডিনেটের কোনো চেঞ্জ হবে না। মাঝের বিভিন্ন জায়গায় দেখ কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট আলাদা, এই একই সময় কোঅর্ডিনেট আলাদা হচ্ছে, কিন্তু ইনিশিয়ালি এবং ফাইনালি ওরা একই জায়গায় মিলছে, তাহলে তখন কিন্তু কোঅর্ডিনেটের কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? দিস ইজ কি ভ্যারিয়েশন? ডেল্টা ভ্যারিয়েশন। পরিষ্কার? তাহলে আমরা এইবার এই সূত্রটা ইউজ করব, করে দেখব কি দেয়। পরিষ্কার? বেশ, সবার আগে বল, ল্যাগ্রাঞ্জিয়ান এল মানে কি? টি মাইনাস ভি, তাই তো? কি হলো? টি মানে কি রে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কার ফাংশন? কিউ ডট। কিউ আগের দিন কাইনেটিক এনার্জি করেছি, দেখ কার ফাংশন? কিউ ডট। ঠিক। পোটেনশিয়াল এনার্জি কার ফাংশন? পোটেনশিয়াল কার ফাংশন লেখা ছিল? কিউ। ঠিক আছে, তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান কার ফাংশন হচ্ছে? ল্যাগ্রেঞ্জিয়ান কিউ ডটেরও ফাংশন হবে, কিউ এরও ফাংশন হবে। Potential energy. This is a function of q dot. This is a function of q. Hence, L is a function of qj
qj ডট অ্যান্ড টাইম টি। qj মানে আমার এখানে লেখার শর্টকাট আছে, ল্যাগ্রেঞ্জিয়ান কার ফাংশন q1 q2 ডট 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 qf, qj ডট সরি q1 ডট q2 ডট 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 qf ডট এবং টাইম। কিন্তু আমি তো বারবার এতগুলো লিখবো না, তাই জন্য লিখে দিলাম qj এর ফাংশন, qj ডটের ফাংশন এবং টাইম। কেন টাইম? তুই বলতে পারিস স্যার টি আর ভি তো টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে আপনি কি করে বলেন ওরা টাইমের উপর ডিপেন্ডেন্ট? বিকজ কিউ মানে কি? জেনারেলাইজড কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট তো ইটসেলফ ফাংশন অফ টাইম। টাইম চেঞ্জ হলে কোঅর্ডিনেট চেঞ্জ হবে, হবে কি হবে না? বেশ, তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান ইজ এ ফাংশন অফ qj ডট অ্যান্ড টাইম হচ্ছে জাস্ট এখানে প্যারামিটার। ক্লিয়ার? ওকে, বেশ, তাহলে we have I is integration of L, which is a function of qj dot and t dt। ঠিক আছে? সো ডেল্টা i কি হবে? ইন্টিগ্রেশন অফ ডেল্টা L qj dot and time t dt। এটাকে আমি 1 নম্বর বললাম। ঠিক আছে? ইয়েস, হ্যাঁ সরি qj, ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, আমি কি বলে দিয়েছি? ল্যাগ্রেঞ্জিয়ান ইজ এ ফাংশন অফ qj ডট অ্যান্ড টাইম। তাহলে ডেল্টা এল কত হবে? সাম ওভার j ইকুয়াল টু 1 to f del l del qj ডেল্টা qj। কেন লিখছি এইভাবে বুঝতে পার? দেখ সিম্পল, f যদি ফাংশন অফ এক্স ওয়াই হয়, তোরা df কে কি লিখিস? del f del x dx প্লাস del f del y dy। তাহলে l ইজ এ ফাংশন অফ qj, তুই সামটা ভুলে যা, তাহলে এটা কি হবে? del l del qj ডেল্টা qj। কিন্তু qj কতগুলো আছে? qj 1 2 থেকে শুরু করে f, তার মানে সবকটাই থাকবে del l del q1 ডেল্টা q1 প্লাস del l del q2 ডেল্টা q2। বারবার না লিখে জাস্ট একবারে সাম লিখে দিলাম। পরের টার্মটা কি হবে? del l del qj ডট ডেল্টা qj ডট। ঠিক আছে, তারপরের টার্মটা কি লেখা যায়? del l del t ডেল্টা t। বাট আমি কি বলেছিলাম? আমরা কি ধরনের ভ্যারিয়েশন নিচ্ছি এখানে? ডেল্টা ভ্যারিয়েশন। ডেল্টা ভ্যারিয়েশনে ভ্যারিয়েশন টাইমের কিন্তু কোনো হবে না। মনে আছে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি? দ্য ডিসপ্লেসমেন্ট ইন হুইচ টাইম চেঞ্জ ইজ জিরো। জিরো টাইম ইন্টারভ্যালে যেগুলো হয় তাদেরকে বলা হয় ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে ডেল্টা টি, দ্যাট শুড বি জিরো, দিস টার্ম শুড বি জিরো। তাহলে অনলি যেটা পড়ে থাকলো ডেল্টা এন মানে সাম ওভার জে ইকুয়াল টু 1 to f del l del qj delta qj plus del l del qj dot delta qj dot, এটাকে আমি বললাম 2 নম্বর। তাহলে 2 নম্বরকে ইউজিং 2 in 1, যদি আমি 2 কে 1 এ ইউজ করি, 2 কে যদি আমি 1 এ ইউজ করি, তাহলে ডেল্টা আই কত হবে?
ডেল্টা আই হবে, সামটা বাইরে বার করে দিচ্ছি, j ইকুয়াল টু 1 টু f ইন্টিগ্রেশন ডেল এল ডেল কিউ জে ডেল্টা কিউ জে সামটাকে বাইরে লেখাটা উচিত হবে না, পরে লিখবো। এটাকে লেখা যায় সাম ওভার j ইকুয়াল টু 1 টু f del L del QJ delta QJ plus sum over j equal to 1 to f del L del QJ dot delta QJ dot into dt। ঠিক আছে, বেশ। বাট প্রথম টার্মটাকে যেরকম আছে থাক, j ইকুয়াল টু 1 টু f del L del QJ delta QJ dt, প্রথম টার্মটা থাক। দ্বিতীয় টার্মটা কি, সাম ওভার j ইকুয়াল টু 1 টু f del L del QJ ডট, ভিতরে কি আছে ডেল্টা QJ ডট, ডেল্টা QJ ডট মানে কি, ডেল্টা QJ ডট মানে কি, ডেল্টা QJ ডট মানে হচ্ছে ডেল্টা অফ dQJ dt। ঠিক, দুটো ডেরিভেটিভ ইন্টারচেঞ্জ করতে পারি, তার মানে এটা লেখা যায় ddt অফ ডেল্টা QJ। এটা বুঝতে পারলি কিনা বল, ডেল্টা QJ ডট ছিল হুইচ ইজ ডেল্টা অফ dQJ dt, ddটাকে বাইরে লিখলাম, ডেল্টাটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে এটাকে কি লেখা যায়, ddt অফ ডেল্টা QJ ইনটু dt। পরিষ্কার। এই যে এখানে দেখ ddt আছে, আর এখানে কি আছে ইন্টিগ্রেশন ওভার dt। এখানে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস করব, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে তোরা জানিস। প্রথম টার্মটা কিচ্ছু করব না, সো ডেল্টা আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাম ওভার j ইকুয়াল টু 1 টু f del L del QJ ডেল্টা QJ dt। ওইটার যদি আমি ইন্টিগ্রেশন বাই পার্টস করব, ইন্টিগ্রেশনের বাই পার্টসের নিয়ম কি, ফার্স্ট ফাংশনকে কি করতে হয় কনস্ট্যান্ট, সেকেন্ডটা ইন্টিগ্রেশন মাইনাস আবার প্রথমটার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন। তাহলে এইখানটায় প্রথমে আমি ইন্টিগ্রেশনটা করে দেবো এইটার, এটা যদি আমি ইন্টিগ্রেশন করি আর এটাকে প্রথমে কনস্ট্যান্ট ধরে নেবো, এটাকে যদি ইন্টিগ্রেশন করি ডিটি ডিটি কেটে যাবে, কত পড়ে থাকলো ডি অফ ডেল্টা কিউজে, তার ইন্টিগ্রেশন তাহলে কত দেবে ডেল্টা কিউজে। তাহলে প্রথম টার্মটা হবে প্লাস, যে টার্মটা কনস্ট্যান্ট থাকলো বা এমনি রেখে দিলাম তাকে আগে লিখে নিই, ডেল এল ডেল কিউজে ডট ইনটু, এবার ইন্টিগ্রেশনটা করে এই গোটা টার্মটা থেকে আসবে ডেল্টা কিউজে। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট, তাই তো, আপার লিমিট কি ডেল্টা কিউজে, ওটা কি ছিল ইন্টিগ্রেশন এল ডিটি, তাই তো, এই কি লিখেছিলাম এল ডিটি লিখেছিলাম তো, ফ্রম টাইম t1 টু t2 লেখা ছিল। t1 মানে হচ্ছে প্রাথমিক পয়েন্টে যেটা ছিলি তখনকার সময়, t2 মানে হচ্ছে যে ফাইনাল পয়েন্টে পৌঁছালি তার সময়, তার মানে at time t1 at time t2, বেশ, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হবে ওই জিনিসটার, হবে কি হবে না, j equal to 1 to f ddt of
ডেল এল ডেল কিউ জে ডট, কারণ আগের বার ডেল এল ডেল কিউ জে ডট কে এমনি কনস্ট্যান্ট রেখে দিয়েছিলি, তার মানে এবার ডেরিভেটিভ হবে। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হচ্ছে? টাইমের রেসপেক্টে। ডেরিভেটিভ কার সাপেক্ষে হবে? টাইমের রেসপেক্টে। ইনটু আবার এটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে কত দেবে? ডেল্টা কিউ জে, ঠিক? আর ডিটি পড়ে থাকবে। প্রথমটা আর থার্ড টার্মটাকে কম্বাইন করি। ঠিক, আর সঙ্গে পড়ে থাকবে প্লাস সাম ওভার জে ইকুয়াল টু 1 to f ডেল এল ডেল কিউ জে ডট ইন্টু ডেল্টা কিউ জে টাইম t1 এবং t2। দিস ইজ ডেল্টা আই। ওই রে না, এবার তুমি যদি লিমিট বসাও, ডেল্টা কিউ জে অ্যাট টাইম t2 কত? 0, বিকজ ডেল্টা কিউ জে ইজ ভ্যারিয়েশন ইন কিউ জে। কিউ জে মানে কি? কোঅর্ডিনেট। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট তো সেম, মাঝে তুমি যে পথ দিয়ে যাও পয়েন্ট চেঞ্জ হবে, কিন্তু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট তো চেঞ্জ করা যাবে না, এটা প্রথমেই বলেছিলাম। তাহলে ডেল্টা কিউ জে মানে কি? ভ্যারিয়েশন ইন দ্য কোঅর্ডিনেট অ্যাট টাইম t2 কত? ফাইনাল টাইমে 0। ডেল্টা কিউ জে অ্যাট ইনিশিয়াল টাইম মানে যখন যাত্রা শুরু করছো সেই পয়েন্টটাও তো ফিক্সড, তাহলে তার ডেল্টা কিউ জে কত? 0। সো দিস পোর্শন ইজ 0। তাহলে যেহেতু ডেল্টা ভ্যারিয়েশনের প্রথমে ওটা বলে দিয়েছিলাম, তো দিস পার্ট ইজ 0। তাহলে কি পার্ট পড়ে থাকলো? ডেল্টা কিউ জে ডট delta qj dt. So delta I is this. ঠিক, বাট হ্যামিল্টনের প্রিন্সিপাল কি বলছে? ডেল্টা আই কত হতে হবে? হ্যামিল্টনের প্রিন্সিপাল কি বলছে? ডেল্টা আই কত হতে হবে? কত হতে হবে? 0। তাহলে ডেল্টা আই যদি 0 হয়, তাহলে এই ইন্টিগ্রেশনের ভিতরে কতগুলো এরকম টার্ম আছে? এফ সংখ্যক টার্ম আছে, এবং ডেল্টা কিউ জে আছে। কিউ জে গুলো মানে কি? জেনারেলাইজড কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট গুলো ইন্ডিপেন্ডেন্ট তো, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি এফ সংখ্যক এইরকম যে জিনিস আছে সে প্রত্যেক কটাকে কি হতে হবে? 0, তবে গিয়ে ডেল্টা আই 0 হবে। বাট ডেল্টা আই 0 কার মাধ্যমে? হ্যামিল্টনস প্রিন্সিপাল। as qj's are independent of each other, hence each term inside the bracket must be 0. অতএব প্রত্যেকটা টার্ম যদি আলাদা আলাদা ভাবে 0 হয়, তার মানে কি? ডেল এল ডেল কিউ জে মাইনাস ডিডিটি অফ ডেল এল ডেল কিউ জে ডট ইজ 0, যেখানে জে হচ্ছে 1 থেকে শুরু করে এফ। বাট হোয়াট ইজ দিস? এটা কার ইকুয়েশন?
কিচ্ছু পড়ে না। কার ইকুয়েশন? দিস ইজ নাথিং বাট ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। তাহলে দেখো, যে জিনিসটার জন্য আমাদের অত খাটতে হয়েছিল, সেই জিনিসটাকে হ্যামিল্টনের প্রিন্সিপাল ইউজ করলে জাস্ট কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা বার করে ফেলতে পারলাম। বোঝা গেল? সো দিস ইজ দ্য ডিরাইভেশন অফ ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন ফ্রম হ্যামিল্টনস প্রিন্সিপাল। পরীক্ষায় কোনটা আসবে জানা নেই, সুতরাং দুভাবেই তোমাকে প্রস্তুত থাকতে হবে। বোঝা গেল?